সন্ধ্যাবেলা চায়ের সাথে ঝটপট করে তৈরি করে নিন এই রেসিপিটি। খেতে এতটাই টেস্ট হয়, দেখবেন প্লেট যে কখন খালি হয়ে যাবে বুঝতেই পারবেন না। আর এই রেসিপিটি বাড়িতেই থাকা সমস্ত জিনিস দিয়েই তৈরি করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, আজকের এই দারুণ টেস্টি রেসিপিটি ঝটপট করে দেখে নিই। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এইদিকে একটি মিক্সি জার নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি 1 বাটি সয়াবিন। তবে সয়াবিনটাকে আমি আগে থেকে একটু গরম জলে ভিজিয়ে ফুলিয়ে রেখেছিলাম, তো খুব ভালো করে একটু জলটা হালকা ঝরিয়ে নিয়েছি। এবারে এখানে মিক্সি জারে দিয়ে দিলাম, আর মিক্সি জারটাকে ঘুরিয়ে এই সয়াবিনগুলোকে একটু ভেঙে নিলাম। ঠিক এরকমভাবে সয়াবিনগুলোকে ভেঙে নিতে হবে, যেমন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এবারে একটি পাত্রে এই সয়াবিনটাকে নিয়ে নিলাম, আর এদিকে আমি নিয়ে নিয়েছি একটা কাঁচা আলু। এই আলুটাকে আমি গ্রেট করে দিয়ে দেবো, তবে বড় অংশটা দিয়ে গ্রেট করব। বন্ধুরা, এই কাজটা আমি খুব তাড়াতাড়ি করব বলে আমি আলুটাকে গ্রেট করে সয়াবিনের মধ্যে নিয়ে নিচ্ছি। আর যদি আপনারা একটু দেরি করেন তাহলে কিন্তু অবশ্যই জলের মধ্যে এই আলুটাকে নেবেন, না হলে কালো হয়ে যাবে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আছে, পেঁয়াজটাকে অবশ্যই ছোট ছোট করে কেটে নিতে হবে। দিয়ে দিলাম ধনেপাতা, আর এখানে নিয়ে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা। হালকা আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম, কোনো রকম জল ব্যবহার না করে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখানে কিন্তু খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই, অল্প পরিমাণ মশলা দিলেই কিন্তু এই রেসিপিটি খেতে দারুণ টেস্ট হবে। খুব ভালো করে এবারে হাতের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি, কোনো রকম জল ব্যবহার না করে। যদি প্রয়োজন হয় তবে এখানে একটু জল দিয়ে নেবেন। তো বন্ধুরা, এখানে একটু প্রয়োজন হবে বলে তো আমি 1 থেকে 2 চামচ মতন একটু জল দিয়ে আবারও মেখে নিচ্ছি। অনেক সময় কি হয়, আমাদের একটু একটু ঝাল ঝাল চটপটা জিনিস খেতে পছন্দ হয়, ভালো লাগে, বাচ্চারাও বায়না করে। বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়েই কিন্তু ঝটপট করে এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন, খেতে দারুণ হয়। আর তার সাথে সয়াবিন আছে, সয়াবিনটা অনেক সময় বাচ্চারা খেতে চায় না, তো এদের এভাবে করেও ওদেরকে খাওয়াতে পারেন। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমি এখান থেকে কিছুটা ডো হাতে নিয়ে নিয়েছি। একটা আঠালো ডো রেডি করে নিতে হবে। তো কিছুটা নিয়ে হাতের সাহায্যে একটা টিকি শেপ দিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো করে তৈরি করে নেবেন। এভাবে করে বেশ কয়েকটা আমি তৈরি করে নিচ্ছি। আরও একটা আমি তৈরি করে নিচ্ছি। এগুলোকে চালের গুঁড়ো দিয়ে তৈরি করলেই ভীষণ ক্রিস্পি হয়, খেতেও দারুণ লাগে। তো বন্ধুরা, এভাবে কয়েকটা তৈরি করে নিলাম, আর এদিকে একটা ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে এই তেলে এক এক করে ছেড়ে দেব। তবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে তবে ভাজতে হবে, নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। উল্টে পাল্টে কালার আসা পর্যন্ত একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো ওই পাশটা হালকা কালার চলে এসছে, আমি উল্টে দিয়ে অপর পাশটাকেও একটু ভেজে নিচ্ছি। যেহেতু আমরা সয়াবিন ব্যবহার করেছি, তো তেলে একটু ফেনা হয়ে গেছে, এর জন্য কিন্তু আপনারা কিছু খারাপ মনে করবেন না, তেলটা ভালোই আছে। তো বন্ধুরা, এগুলোকে কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি, ক্রিস্পি করে নামিয়ে নেব। আর বাকিগুলোকে ঠিক এভাবে করে তৈরি করে নেব। তো দেখে নিলেন বন্ধুরা, কতটা সহজেই একটি স্ন্যাক্স রেসিপি তৈরি হয়ে গেল বাড়িতেই থাকা কয়েকটা জিনিস দিয়ে। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না। আজকের রেসিপিটি তাহলে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন তাহলে টাটা।